রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিনটি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রামের আয়তন ১৩,২৯৫ বর্গ কিলোমিটার, যা দেশের মোট আয়তনের ১/১। এখানে আছে সবুজ বনভূমি, পাহাড় ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য। সাথে যোগ হয়েছে পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্যের রানী কাপ্তাই লেক। নদী, ডুবো পাহাড় আর ঝর্ণার মিশেলে এই অঞ্চল যেন হয়ে উঠেছে জীবন্ত ক্যানভাস। প্রকৃতির এই অপার সৌন্দর্য বিবর্ণ হয় আঞ্চলিক সশস্ত্র বাহিনীর তৎপরতায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই ঘটে গোলাগুলির ঘটনা। ব্যবহার করা হচ্ছে অবৈধ সব আধুনিক অস্ত্র। পাহাড়ে সন্ত্রাসীদের হাতে রয়েছে AK-47 থেকে শুরু করে বিমান বিধ্বংসী রিমোট কন্ট্রোল, বোমা, গ্রেনেড, হেভি মেশিনগান, G3 রাইফেল ও স্নাইপার রাইফেল। খুন, গুম, চাঁদাবাজি, অপহরণ আর আধিপত্য বিস্তারে ব্যবহার করা হয় এসব অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গত 1 বছরে সশস্ত্র দলগুলোর সংঘর্ষে ৪৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধেকের বেশি। অস্ত্রের ঝনঝনানিতে মাঝে মধ্যে অশান্ত হয়ে ওঠে পাহাড়। বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ, চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সন্ত্রাসীদের অনেকেই স্বপ্ন দেখে 3 পার্বত্য জেলা নিয়ে স্বাধীন রাষ্ট্র জুম্মোল্যান্ড প্রতিষ্ঠার। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় এসব প্রচারণা, তবে সাধারণ পাহাড়িরা জানায় এ ধরনের তৎপরতায় সমর্থন নেই তাদের। এটা তো কখনো হয় না, এটা সরকার কখনো দিবে না। তারা যদি ভুল বুঝতে পারে, বুঝবে, কোনো দিনও হবে না এটা। আপনারা চান এটা কি চাইবে? আমরা তো বাঙালি, আমরা কি চাইবো নাকি? এটা তো জীবনে হবেও না, চাইতে পারবে। অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু সবগুলিও পূর্ণ করা যায়। বর্তমানে যে রাষ্ট্রে আমরা যে দেশে বসবাস করি, আমার ব্যক্তিগত আসলে আমি চাইলে সেটা পাবো, সেটা কোনো দিন হতে পারে না। সেটা একটা রাষ্ট্রীয় ভাবে সেটা একটা মর্যাদা থাকা দরকার। মেনলি চাই হচ্ছে এখানকার স্থানীয়ভাবে যাতে একটা ওই যে আপনার স্বায়ত্ত শাসন যেটা বলে, তো আমরা আমাদের ইয়াটা শাসন করবো। যেমন একটা গ্রাম, এই গ্রামটা আমাদের গ্রামের সব জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করব, আপনাদের তা আপনাদের মতো। এক প্রকার বলতে পারেন এই যে ইন্ডিয়া যেভাবে প্রদেশগুলো চলতেছে এইরকম আর কি। চাঁদাবাজি, অপহরণ আর জুম্মোল্যান্ড প্রতিষ্ঠা সহ নানা ইস্যুতে ফোনে কথা হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর মুখপাত্র অঙ্গমার্মার সঙ্গে। পার্বত্য অঞ্চলে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যৌক্তিকতা কতটুকু জানতে চাওয়া হয় তার কাছে। আপনি যেই কোনো একটা নাম দিতে পারেন, আঞ্চলিক সাহিত্য শাসন অথবা এই সাহিত্য, কিন্তু সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হইতে হবে। বাড়ি শিল্প, পার্বত্য চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে কে? এটা সরকারকে করতে হবে। 2, এটা পার্বত্য চট্টগ্রাম মুদ্রার অধীনে থেকে পার্বত্য চট্টগ্রামকে পরিচালনা করতে হবে। আমাদের কোনো প্রতিরক্ষা নীতি থাকবে না। আমরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আপামর জনগণের যখন কোনো কারণে হামলা হবে, বহিঃশত্রু আক্রমণ করবে, তখন বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পার্বত্য জনগণ প্রতিরক্ষা গড়ে তুলবে। এই জন্য পার্বত্য স্থানীয় জনগণের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠানের সাথে বা দেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু এমন কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল আছে যেখানে এগুলো করতে পারবে না। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে সজাগ রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ অর্থের, আর এই অর্থ যোগানের অন্যতম উৎস পার্বত্য চট্টগ্রামে সেবাদাতা মোবাইল অপারেটরগুলো। একই সাথে ঘটছে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনা, আর এসব কর্মকাণ্ডে বিরক্ত এলাকাবাসী। গত 4-5 দিন মানে আমরা একবার পাই নাই না দাদা। একদিকে নালা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, একবারে ওই যে বুইমারা, সবগুলা টাওয়ারে গেন্দাম হয়েছে। সশস্ত্র সংগঠনগুলো দৌড়াতে পার্বত্য জেলাগুলোতে প্রতিনিয়তই কমছে পর্যটক। ক্ষতির মুখে পড়ছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। আপনার যে কথা বলছেন এটা একদম অস্বীকার করার কোনো জো নাই। এখানে ব্যাপক হারে কিছুটা হচ্ছে চাঁদাবাজি হয়, এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী যে উদ্যোগ নিচ্ছে সেটাকে আমি মনে করি আরেকটু যদি সাথে যদি আদার্স প্রশাসনগুলো উদ্যোগ নেয়, তাহলে আমরা মনে হয় এটাকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো। 3 পার্বত্য জেলায় 1977 সাল থেকে ধারাবাহিকভাবে 5টি অপারেশন পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথমটি ছিল অপারেশন ডিগ আউট, দ্বিতীয়টি অপারেশন ট্রাইডেন্ট, তৃতীয় আর চতুর্থ অপারেশনের নাম পাঞ্চিং টাইগার ও অপারেশন দাবানল। আর সবশেষ অপারেশন উত্তরণ শুরু হয় 2001 সালের 1 আগস্ট থেকে, যা এখনও চলছে। খাগড়াছড়ির এই দুর্গম পাহাড়ে চাঁদাবাজি এবং অপহরণের পর সবচেয়ে বেশি যে অপরাধ সংঘটিত হয় তা হচ্ছে চাঁদা না পাওয়ার ফলে এই মোবাইল টাওয়ারগুলোকে সশস্ত্র বাহিনী একদম ভেঙে দিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এই খাগড়াছড়িতে গত 6 মাসে প্রায় 40টির বেশি মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং বর্তমানেও 12 থেকে 14টি মোবাইল টাওয়ার কোনোভাবেই কাজ করছে না।
যার ফলে এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তাদের যেমন শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে, একই সাথে এই খাগড়াছড়িতে অনেক বড় একটি অনলাইন মার্কেট রয়েছে, যেই মার্কেটও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিউল আহমেদ, এখন, সবুজবাগ, খাগড়াছড়ি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।